আমার বন্ধু যেটা বললো এখনো তো আমি বলবো যে এখনো সে পাশ কাটায় গেল না। আপনি তাহলে আপনার ব্যাখ্যাটা দেন। ব্যাখ্যাটা হলো এইটাই, যেটা বলতেছি যে কথা যে মনে করেন যে বিএনপি ভুল করে নাই, আমি সেটা বলবো না। ভুল হইতে পারে, বা আমার ক্ষমতার দর্পে আওয়ামী লীগ ভুল করতেছে না, যদি আওয়ামী লীগ সেটা শিক্ষা বলে তাহলে সেটা ভুল। ঠিক তেমনি আমার ক্ষমতার থাকতে যায় ক্ষমতার অপব্যবহার হইতে পারে, ভুল হইতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে কি আমি সিস্টেমটাই বাদ করে দেবো? সিস্টেমটা বাদ করার আপনি ক্ষেত্র তৈরি করেছেন। না, ক্ষেত্র হাজার করি, ক্ষেত্র তো আমি ক্ষেত্র বললাম তো আমি যে আমি ভুল করতে পারি, আমার ক্ষমতার ইসের কারণে আমার একটা অন্যায়ও হতে পারে, কিন্তু এর মানে তো এই না যে আমি সেটাকে আমার কেয়ারটেকারের এটা সবার কাছে গ্রহণযোগ্য একটা সিস্টেম। এটা আপনার আমার স্বার্থে লাগলে আমি এটাকে শেষ করে দিব নাকি? কথাটা হলো এটা তো না, আমি বলি অনলি বিএনপি বা আওয়ামী লীগের ব্যাপার না তো, এটা রাষ্ট্রের ব্যাপার। আজকে ইলেকশন প্রসেসটা যে ধ্বংস হয়ে গেছে বা আজকে হচ্ছে না, মানুষ যে ইলেকশন থেকে সরে যাচ্ছে, তাই না? এটার জন্য দায়ীটা কে? এটার জন্য বললে হবে না, ধরলাম যে বিএনপি এটা ভুল করছে, কিন্তু বিএনপি তো বাতিল করে নাই। আপনি ওটাকে সংশোধন করেন, এটাকে আরোই করেন, এবং সেটার জন্য আপনি সবাই ডাকেন, সবাইকে পার্লামেন্টের দ্বারা। এটা তো আমার বন্ধু নিজেও স্বীকার করবে যে সেটা ঠিক না, কারণ আওয়ামী লীগ ক্ষমতা আসার পরও এই পার্লামেন্টে যখন কেয়ারটেকার বাতিল, এটা কি হবে এটা নিয়ে যে বডি তৈরি করা হয়েছিল, সুরঞ্জিত সেনগুপ্ত এবং ইসের কে আমাদের মারা গেছে যে আওয়ামী লীগের সাজেদা চৌধুরী, ওই দুজনকে হেড করে টোটাল সেখানে সে আলোচনায় সবাই এগ্রি করছে, ইনক্লুডিং আওয়ামী লীগের সভানেত্রী বর্তমান প্রেসিডেন্ট, যে কেয়ারটেকার প্রসেসটা রাখতে হবে জাতির স্বার্থে। তারপরে বাতিল হলো কেন? তারপরে বাতিলটা হলো কেন? ওই কোর্টে ওই চিফ জাস্টিস একটা কথা বলে, এই জন্যই বলতেছি কেন বাতিল হয়েছে এটা আমরা ব্যাখ্যা, উনি ব্যাখ্যা দিয়েছে, আপনার ব্যাখ্যাটাও পেয়েছে। আমার যে প্রশ্ন কেন বাতিল করছে এটা আমি বলি না না না, আমি যেই জায়গাটাতে আসলে আপনার কাছে আসতে চাই সেটি হচ্ছে আসলে আপনারা ধরে নিলাম যে এই নির্বাচনটা আপনারা আবারও বর্জন করছেন, তো এর ফলে আসলে আপনাদের টেক হোমটা কি হবে? আমাদের মানে আপনাদের অর্জনটা কি? না, আমাদের অর্জন না তো, আমি বলতেছি আপনি বারবার খালি বিএনপির এখানে লাভ লসের কিছু নেই। আমি বলতেছি দেশের আজকে যদি ভোটের সিস্টেমটাই যদি লস হয়ে যায়, একা বিএনপি না তো, অন্য কোনো দল এখানে অংশগ্রহণ করতেছে? কেউ করতেছে না তো, তাই না? এটা রাষ্ট্রের ক্ষতি হচ্ছে, পাবলিকের ক্ষতি হচ্ছে। পাবলিক আজকে ভোটের প্রতি অনীহা চলে আসছে, যেটা গণতন্ত্রের জন্য আজকে হুমকি স্বরূপ। এবং আজকে গণতন্ত্র না থাকলে দেশে কি হবে? আজকে যেটা হচ্ছে, আজকের প্রধানমন্ত্রী জাতীয় ইলেকশনের সময় একটা ডাইরেকশন দিতেছেন, আবার এখন উপজেলার সময় একটা ডাইরেকশন দিতেছেন, যেটা কনস্টিটিউশন কভার করে না। এটা কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? আমার বন্ধুরা কি এটা বলবে না তো? কাজে আমার কথাটা হলো, আমি যে কোনো একটা কিছু করব জাতির জন্য, দেশের জন্য, আমার জন্য না। আমি ভুল করতে পারি, আমি ভুল যাতে না করি সেটার জন্য তো একটা গাইডলাইন দেওয়া থাকে, সেটার জন্যই তো কনস্টিটিউশন, যে আপনি এর বাইরে যেতে পারবেন না। কিন্তু আজকে যেটা বলতেছে, আজকে প্রধানমন্ত্রী যেটা বলতেছে, এটাকে কনস্টিটিউশন কভার করে? তাহলে সেটার উত্তরটা কি? সেটা যদি উত্তর না দিতে পারে তাহলে কি হবে? তাহলে অ্যানার্কি। এটা তো ঠিক। তাই আমরা দেশটা স্বাধীন করছি, এটা দেশটাতে আমরা কেন করছি? পাকিস্তানিদের বিরুদ্ধে কেন লড়াই করলাম? আজকে এতগুলো বছর পরেও এখন পর্যন্ত ভোট নিয়ে আলোচনা করতেছি।